আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেসের চকলেট কেকের রেসিপি এবং সেই সাথে থাকবে চকলেট গানাশ তৈরি এবং চকলেট গানাশ দিয়ে একদম পারফেক্ট চকলেট ক্রিম বানানো। তো চলুন আজকের কেক বানানোর জন্য কী কী লাগবে দেখে নিই। প্রথমে একটা বাটির উপর নিয়ে নিলাম চালনি এবং চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা। দিয়ে এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে চেলে নিতে হবে 2 থেকে 3 বার। উপরে দানাদার অংশ থাকলে এগুলো ফেলে দিবেন। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি যেহেতু চকলেট স্পঞ্জ কেক বানাবো। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। কয়েক সেকেন্ড বিট করার পর আমি এর সাথে চিনি মিশিয়ে নিব। আমি টোটাল 1 কাপ প্লাস 1/4 কাপ চিনি মেপে নিয়েছি, অর্থাৎ যতটুকু ময়দা দিয়েছি ঠিক ততটুকু চিনি ব্যবহার করব। তো চিনিটা আমি একবারে দিয়ে দিব না, 3 থেকে 4 বারে অল্প অল্প করে মিশাবো আর বিট করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত আপনারা বিট করবেন যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো সম্পূর্ণরূপে গলে যায় এবং এমন ফোমি টাইপের হয়ে যায় ডিমের সাদা অংশটা। তো ডিমটা আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন বিটারটা থামিয়ে দিলাম এবং উঠিয়ে রাখা কুসুমগুলো দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আরও দিয়ে দিব চকলেট ইমালশন। যেহেতু চকলেট কেক বানাবো তো চকলেট ইমালশনটা অবশ্যই দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়েছি। তো আপনাদের কাছে ইমালশন না থাকলে আপনারা চকলেট এসেন্সও দিতে পারেন। এখন বিটারটা বন্ধ করে নিয়েছি। ইমালশনটা দেওয়ার কারণে কিন্তু চকলেট কেকটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, যেটা এসেন্স দিলে হয় না। এসেন্স দিলে শুধুমাত্র ফ্লেভারটাই আসবে, কালারটা আসবে না। এখন যে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে চেলে রেখেছিলাম সেগুলো আবারও চেলে ডিমের সাথে মিশিয়ে দিব। ময়দাটাও আমি একবারে মিশিয়ে দিব না, 2 থেকে 3 বারে চেলে অল্প অল্প করে মিশাবো। আর আজকে ময়দাটা মেশানোর জন্য আমি বিটারের কাঁটাগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক কিংবা স্প্যাচুলার সাহায্যেও খুব সুন্দরভাবে মেশাতে পারেন। তো আজকে যে পরিমাণ ব্যাটার আমি রেডি করেছি এটা দিয়ে 2 পাউন্ড কেক হবে। তো আমার অর্ডারের ছিল 1.5 পাউন্ড, তো আমি 1.5 পাউন্ড কেক আলাদা বাটিতে বেক করব আর 1/2 পাউন্ড অন্য একটা বাটিতে বেক করব। তো তার জন্য আমি 7 ইঞ্চি সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি আর ব্যাটারটা মেপে তারপর দিয়ে দিচ্ছি যাতে করে 1.5 পাউন্ড ওজনের কেকটা একদম পারফেক্ট হয়। তো যেহেতু চকলেট কেকের মধ্যে প্রচুর পরিমাণে চকলেট গানাশ আমি ইউজ করব তাই ব্যাটারটা একটু কমিয়ে নিয়েছি। 333 গ্রাম ব্যাটার নিয়ে নিয়েছি এবং ওভেনে বেক করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ প্রিহিটেড ওভেনে 30 মিনিটের জন্য। তো চুলাতেও কিন্তু খুব সুন্দর কেক বেক করা যায়। একটা বড় মোটা তলযুক্ত হাঁড়ি নিয়ে নেবেন আর 5 মিনিটের জন্য প্রিহিট করে তারপর 30 মিনিটের জন্য বেক করে নিলেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। এখন চকলেট কেকের জন্য আমি চকলেট গানাশ রেডি করব। তার জন্য হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট নিয়ে নিয়েছি সমপরিমাণে। চকলেটগুলো আমি একটু ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং কাপে মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ ডার্ক এবং হোয়াইট চকলেট মিলিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে গরম পানি নিয়েছি এবং গরম পানির বাটির উপর চকলেটের বাটিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি লিকুইড হুইপড ক্রিম ব্যবহার করেছি প্রায় 1/2 কাপের চেয়ে অনেকটা বেশি পরিমাণে। তো যখন আপনি হুইপড ক্রিম দিয়ে চকলেট গানাশটা তৈরি করবেন তখন কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হবে আর একদম পারফেক্ট হবে। তো এইভাবে পানির উপর দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে চকলেটগুলোকে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের চকলেট দিয়েও আপনার গানাশটা বানাতে পারেন, তবে 2 ধরনের চকলেট দিয়ে বানালে খেতে অনেকটা টেস্টি হয়ে যায়। আর যারা অনেক বেশি তিতা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই হোয়াইট চকলেটটার সাথে দিয়ে দিবেন, এতে করে গানাশটা খেতে অনেক বেশি মজার হয়। তো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার চকলেট গানাশটা রেডি হয়ে যাবে। যদিও গরম থাকা অবস্থায় একটু লিকুইড দেখাচ্ছে, তবে এটা যখন একটু নর্মাল হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। আর যদি আপনারা আরও বেশি পাতলা চান তাহলে আর একটু ক্রিম দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এখন আমি চকলেট ক্রিমটাও রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি।
তো হুইপড ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে। ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে একটা বিটারের সাহায্যে আমি বিট করে নিব একদম স্টিফ হওয়ার আগ পর্যন্ত। আর এই ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যেহেতু চকলেট ক্রিম বানাবো তো চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা চকলেট ইমালশন, এতে করে কালারটা একটু বেশি ভালো হবে। তো এভাবে মিশিয়ে নিলেই কিন্তু চকলেট ক্রিমটা রেডি হয়ে যাবে। তো ক্রিমটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এদিকে কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক বেশি সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। তো কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। আর এই রেসিপিগুলো কিন্তু অবশ্যই আমার বিজনেসের রেসিপি, এভাবে আপনারা যদি কেক বানান আপনাদের কেকও কিন্তু একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকের লুকটা কত বেশি সুন্দর এবং পারফেক্ট। একটা স্লাইস আমি বোর্ডের উপর দিয়ে দিলাম, দিয়ে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। আর চকলেট কেকটা খেতে যেন একটু বেশি ভালো লাগে তার জন্য আমি কেকের উপর কিছু পরিমাণ গানাশ দিয়ে এভাবে ব্রাশ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। ক্রিম দিয়ে ক্রিমের লেয়ারের উপর আবারও চকলেট গানাশ দিয়ে দিব, এতে করে কিন্তু চকলেট কেক খেতে অনেক বেশি মজার হবে। আর আমার কাস্টমাররা কিন্তু আমার চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে। তো আমি চেষ্টা করি একটু বেশি পরিমাণে চকলেট গানাশটা দিতে, যেহেতু চকলেট কেক যদি চকলেটই না হয় তাহলে কিন্তু কেক খেয়ে মজা পাওয়া যাবে না। এভাবে করে প্রতিটা লেয়ারে আমি চকলেট গানাশ, ক্রিম, আবারও চকলেট গানাশ দিয়ে কভার করে নিব। তো একটু ক্রাম্প কোট করে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন, এতে করে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় আপনার সুবিধা হবে। তো আমি প্রায় 20 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম কেকটা, তারপর ফ্রিজ থেকে নামিয়ে উপরে ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর এই কেকটার কোনো ডিজাইন সিলেক্ট করা ছিল না, অর্থাৎ কাস্টমার আমাকে কোনো ডিজাইন দেননি, তাই আমি আমার পছন্দ মতো ডিজাইন করেছি। তো পুরো কেকটাতে এভাবে প্যালেট নাইফের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা যারা কেক ডেকোরেশনে নতুন তারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে এভাবে কেকের উপর দিয়ে দিতে পারেন, এতে করে ক্রিমটা খুব সহজে আপনারা ফিনিশিং দিতে পারবেন। তো কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি কেকের উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফটার সাহায্যে উপর থেকে একটু সমান করে দিচ্ছি আর এভাবে সাইড দিয়ে এভাবে ডট ডটের মতো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে চকলেটের গানাশটা কেকের নিচে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে কেকটা দেখতে। তো এই কাজটা আপনারা পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারেন। পাইপিং ব্যাগে চকলেট গানাশ নিয়ে এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন পাশ থেকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। এখন আমি একটা 2D নজলের সাহায্যে এভাবে করে ফুল করে নিব পুরো কেকের পাশে। এই ফুলটা খুবই কমন এবং দেখতে কিন্তু খুব সুন্দর দেখায়। 2D কিংবা 1M নজল দিয়ে এই ফুলটা করা যায়। আর উপর থেকে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে একটু বেশি সুন্দর দেখাবে। তো কয়েকটা বড় সাইজের সুগার বলও দিয়ে দিচ্ছি মাঝখান থেকে। তো এই ছিল আমার আজকের সহজ কেকের রেসিপি এবং সাথে সুন্দর ডেকোরেশন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।